আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমার আচরণের যেন তোমার পিতামাতা আ শব্দ না করে। বাংলাদেশে করে কি করে না? মা বাবা আ তো দূরের কথা, জোরে জোরে কান্না করে, মানুষের কাছে নালিশ দেয়, বিচার দেয়, আমার বেটা মারছে। নাউজুবিল্লাহ কোন। এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন তুমিও যেমন আচরণ করিও না, তুমিও যেন আ শব্দ না বলো। তোমার বাবা যখন কথা বলে স্তব্ধ হয়ে বসে থাকো, একদম তুমি শটাং হয়ে দাঁড়ায় থাকো। তুমিও যেন তোমার বাবাকে বলো না আব্বা এটা বলো না, মা এটা বলো না। এরকম সন্তান আছে কিনা? থো তোমার কথা ভালো লাগতেছে, বাবা থো, খালি তোমার কথা বললে কেউ জানে ই লাগতেছে, যাবা যাবা, এগুলো আছে কি নাই? এজন্য আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার ওসিয়ত করেন আল্লাহ পাক, ফালা তানহারহুমা, তোমার মা বাবার সামনে ঝাড়ি দিয়া কথা বলো না। অনেক সন্তান আছে মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়, এটা আল্লাহ নিষেধ করেছেন কোরআনের মধ্যে, কথা ঠিক কিনা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ পাক 3 নাম্বার নসিহত করেন মানুষকে, তোমার আব্বা আম্মার সাথে মিষ্টি কথা বলো, নরম নরম কথা বলো, সিল্লাখন মারহাবা। 4 নাম্বার ওসিয়ত করেন ওয়াকফিজলাহুমা জানাহাজুল্লি মিনার রহমাতি। সুবহানাল্লাহ কোন। তোমার আব্বা আম্মা যদি বেঁচে থাকে, বিদ্যা হয়ে থাকে, বয়োজ্যেষ্ঠ হয়ে থাকে, বাধ্যকতায় অবনীত হয়, তোমার মা বাবার সামনে তুমি পড়ে যাও, একদম নরম হয়ে যাও তাদের রহমতের পাখার নিচে। সুবহানাল্লাহ কোন। 5 নাম্বার ওসিয়ত করেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যখন আমাকে লালন পালন করেছে, কোলে কাখালে করে টানছে, আমাকে যেমন ভালোবাসছে, আল্লাহ আমার মা বাবাকে তোমার কোলে তুলে নাও। সুবহানাল্লাহ কোন। আচ্ছা এই দোয়াটা বলা যাবে না ইনশাল্লাহ? এটা করলে এটা বাবা মার জন্য একটা মাস্ট দোয়া। সুবহানাল্লাহ কোন। এই দোয়াটা একটা পরিচিত দোয়া, আল্লাহ শিখেই দিছে যে আল্লাহ আমাকে যেমন মা বাবা লালন পালন করছে, ছোটবেলা কোলে করে নিয়া, কাহালে করে নিয়া, কত আদরের কথা বলছে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে তোমার কোলে তুলে নিয়ে এরকম আদর করো। সুবহানাল্লাহ বলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 নাম্বার নসিহত, এই দোয়াটা বড়, অন্তত মা বাবার কবরের পাশে মাঝে মাঝে যা দোয়া করো। এই যে আমার কাকা হাজী সাহেব আছে, দেখতাম ছোটবেলা ওই যে কবরস্থানে যায় মা বাবার কবরকে লক্ষ্য করে অনেক দূর থেকে মোনাজাত করতো। বলতাম ওখানে কিসের কবর? কয় বাবা বুঝো না, ওটা আমার বাবার কবর, তোমার দাদার কবর। সুবহানাল্লাহ কোন। যারা নেক সন্তান মা বাবাকে ভুলতে পারে না, যারা সৎ সন্তান না, মা বাবার কৃতজ্ঞ সন্তান না, দেখবেন মা বাবা মরে যাওয়ার পর ভুলে যায়। ভুলে যাওয়া মানে কি জানেন? মা বাবার ভুলে যাওয়া মানে নামাজ পড়ে না, মা বাবার কথা স্মরণ করে না। নামাজ পড়া মানে মা বাবাকে স্মরণ করা। এই মিয়া, নামাজ পড়ো না, তার অর্থ সম্পদ ভোগ করো কেন? কোন আদবে তুমি তার ব্যবহার করো? তার জায়গা থাকো, আর তার জন্য দোয়া করতে পারো না, তার জন্য নামাজ পড়তে পারো না, আর আমরা তার সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। কথা ঠিক নেই ঠিক? এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর এক সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা আনছে বুখারী শরীফের মধ্যে, ইসমাইল বুখারী। সুবহানাল্লাহ কোন। ইয়া আলকামা, মৃত্যুর সময় জবান থেকে কালেমা উচ্চারণ হচ্ছে না, না কুলমতি উচ্চারণ হয় না। সবাই সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন, বললেন ভাই বলেন, ভাই বলেন, চেষ্টা করতেছে, কিন্তু আলকামার মুখ দিয়ে জবানে উচ্চারণ হচ্ছে না। সব মানুষ চিন্তায় পড়ে গেল। সব সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যা বলে, হুজুর আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে তো কালেমা উচ্চারণ হয় না। নবী ডাক দিয়ে কয় ঠিক আছে, আলকামার মা বাবা কি বেঁচে আছে? কয় আলকামার বাবা মারা গেছে, আলকামার মা আছে। সুবহানাল্লাহ কোন। কয় তাহলে কিছু গন্ডগোল মনে হয়েছে, যেহেতু সাহাবী বলা হয় যে রসুলকে দেখছে, রসুলের উপর ঈমান আনছে, মৃত্যুর সময় কালেমা উচ্চারণ হয়েছে। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশে কেউ চেষ্টা করে টেহা বসে থেকে সাহাবী হতে পারবো? জীবনও সম্ভব না, কখনো না। এই আলকামার মার কথা বলছে যে রসুল বলছে সাহাবায়ে কেরামকে, যাও বেলাল
ওমর তোমরা যা আলকামার মা আমার কাছে নিয়ে এসে সুবহানাল্লাহ কোয়ার। আলকামার মাকে নিয়ে যাওয়া হলো, বৃদ্ধা মানুষ খুব খুব কষ্ট করে টুক 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 করে হেঁটে নবীজির পাশে চলে গেলেন। মায়ের নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেখো আলকামার মা, তুমি কি আলকামার মা? কহ সুবহানাল্লাহ কহ। তুমি আলকামার মা? কয় হ। তোমার আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না, কাহিনী কি? কয় আলকামা আমাকে প্রহর করছে, এই জন্য আমি আলকামার জন্য দোয়া করি নাই, আমি আলকামার প্রতি সন্তুষ্ট না। নবী ডাক দে কয় এই জন্যই তো আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না। এ আলকামার মা, আমি নবী বলছি তুমি তাড়াতাড়ি মাফ করে দাও। আলকামার মা ডাক দেখো না হুজুর, মাফ করা সম্ভব না, এমন কষ্ট দিছে মাফ করার মতো কষ্ট না, আমি কখনো মাফ করে দেব না। এমন সন্তান আছে কি নাই? হাই রে মারা মারে, এই যে আমার গ্রামে আছে, নাম করার দরকার নাই, মাইরে ফাটে হালায়, পরে যা যতই হুজুর নিয়ে এসে দোয়া করার তওবা কর, কাম হবো? মায়ের থেকে যে মাল্লারি করলে এগুলো অত সহজ না। এই জন্য আগের থেকেই সতর্ক হওয়া দরকার যে আব্বা মা কখন মারা যাবে বলা যাবে না। যে আমার আব্বা যে মারা গেছে, আমি জানতাম যে এত এই মানে এত তাড়াতাড়ি চলে যাব, কিন্তু আমরা আগের থেকেই ভালো আচরণ করছি সুবহানাল্লাহ কর, যে উনি যেন কষ্ট না পায়। মাঝে মাঝে বলতাম আব্বা একটু চেকে থাকে, কিন্তু উনি খালি বলতো আল্লাহ মনে হয় বাঁচাইব না, মরেই কি যাই নাকি, মনের মধ্যে একটু ভয় এসে গেছে সুবহানাল্লাহ কর। এই জন্য এই যে কাকা বসে আছে, একদিন এখানে থাকবে না, আমরা বয়ান করব, কাকাও একদিন আমাদের মাঝ থেকে চলে যাবে, দুনিয়ার কেউ দুনিয়া থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্মগ্রহণ করছে যারা মৃত্যু বরণ করা লাগবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও চলো আকাশ পথে তবু তোমায় মরণ ধরবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি কবরে গেছি, কেউ তো কবরে যাইতেছি, কিন্তু এইগুলো স্বপ্নে দেখা কি ভালো, ইমান পরিষ্কার হয়, ভয় ভীতি অন্তরে আসে, কবর স্বপ্নে দেখা ভালো নাকি বলেন? আর মানুষ মারা গেলে ওখানে একটু ভেরা ভালো, ওখানে যাওয়া ভালো, অন্তরের মধ্যে মৃত্যুর ভয় এসে যায়। এই যে একে একে কতদিন চলে গেল, এই যে আমার ফুফা আম্মা চলে গেল, আগামীকাল দিন পরের দিন তার জন্য দোয়া করা হবে, প্রোগ্রামের ব্যবস্থা হয়েছে, হাজার লক্ষ টাকা যদি খরচ করে ওরকম সোনা মানুষ আর জীবনে ফিরে পাবে না। এজন্য বলতে চাই পানিয়া বাড়ির মানুষরা, আমার চাচা জানরা, চাচি আম্মারা, ভাবি জানরা শুনে রাখেন, অহংকার তাকাব্বুর ছেড়ে দেন, পর্দায় থাকার চেষ্টা করেন। নবী বলেন যদি পর্দায় থাকার চেষ্টা করো, তোমার কথা যদি না মানে হাসরের ময়দানে তোমাকে আল্লাহ ঠেকাবে না। চেষ্টা করছো তো নাকি গো? চেষ্টা তো আগে করতে হবে নাকি বলেন? চেষ্টাতে তুমি যদি হও সেটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু চেষ্টা থাকা লাগবে। যা হোক আমি ওদিকে যাবো না, নবীজি ডাক দেখো আলকামার মা, আলকামারে মাফ করে দাও। আলকামার মা কয় না মাফ করে দেব না হুজুর। নবীজি বলতেছে ঠিক আছে, মাফ যেহেতু করে দিবে না, তোমার আলকামা তো জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে ডাইরেক্ট, তাহলে জাহান্নামে যাবে দেখ যদি, তাহলে দুনিয়ার থেকে তাকে জাহান্নাম দিয়ে দেয়। সাহাবায়ে কেরামরে আগুন নিয়ে আসো, গর্ত করো, কোদাল নিয়ে আসো, মাটি করো, আর এই সাহাবীকে কবরে, এই সাহাবীকে আগুন ধরে দাও, ভস্ম করে দাও। এই মুহূর্তে আলকামার মা ডাক দেয় কয় হুজুর আমার আলকামারে আগুনে জ্বালায় না, আমার আলকামারে মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন। আমি আমার আলকামারে মাফ করে দিলাম, আমি মা হিসাবে আমার সন্তানকে দুনিয়া আমার সামনে পড়াইবে এটা আমি সহ্য করি না। দেখবেন অনেক চোরের মা, যদিও চোর, সন্তান চোরকে যদি কেউ ধরে আত্মার মধ্যে অবশ্যই কষ্ট পায়, যদিও সন্তান পাগল, কিন্তু মা যদি সন্তানের সন্ধান পায় দৌড়ায়, কথা ঠিক কিনা? সন্তান যদি ভাত কাপড় নাও দেয় তবুও সন্তানের জন্য মা বাবা বদদোয়া করে না। সব সন্তানকে মা বাবা বাদ দেয়, সব ছেলেকল বাদ দেয় না, কিন্তু আবার এর মধ্যে কিছু বাদ দেয়। সুবহানাল্লাহ কর। এই জন্য দোয়া করেন মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি যেন আপনাদের আমাদের না হয়। কিতাবের বুখারীর মধ্যে আসছে আল্লাহর কুতুব, আল্লাহর কলি জুরাইজ নাম কি?
জুরাইজ বুখারী শরীফের মধ্যে আছে, জুরাইজ ঝুপড়ি খানার মধ্যে তার খানকার মধ্যে জিকির করে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন যারা আল্লাহর কুতুব ও রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ ভারতে সাহারানপুর মাদ্রাসা মাটির মধ্যে ঘর বানায়া খানকা বানায়া মাওলার জিকির করছে। রাত যত গভীর হয় আল্লাহ ওয়ালাদের জিকিরের তাসির তত বেশি হয়। কথা ঠিক কিনা? এই যে আমাদের বাংলার জমিনে কত কুতুব চলে গেল, ইউসুফ নিজামী সাহেব, আহমদ শফি সাহেব, মুফতি আমিনী সাহেব, আল্লাহর ওলি, এই যে মাসুদ চৌধুরী সাহেব, আলেম খা মৌলানা, এই যে আমাদের আব্দুল জব্বার পীর সাহেব হুজুর, অনেক মাসুদ চৌধুরী সাহেব, অনেক বড় বড় ওলি আমাদের মাঝ থেকে চলে গেছে, এশারত মৌলানা সাহেব। এরকম আলেম আর কোনোদিন হবে না। কথা ঠিক কিনা? এই মুসলমান ভাইরা আমার, জুরাইজ ঝুপড়ি খানার মধ্যে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ কোন মা জুরাইজের দরজার কাছে ডাক দেখায়, জুরাইজ আমি তোমার মা, আমি তোমার মা, সারা দাও সারা দাও। জুরাইজ কথা বলে না, জুরাইজ কথা বলে না। আবার মা ডাক দেখায়, বেটা জুরাইজ আমি তোর মা এসেছে, ডাকে সারা দে। জুরাইজ কথা দেয়, কথা বলে না। জুরাইজ বলে আমার নামাজ আগে না আমার মার সাথে কথা আগে, না নামাজ নামাজ নামাজ, মার সাথে কথা বলে নাই। তৃতীয় দিন আবার এসে জুরাইজের মা ডাক দেখায়, বেটা জুরাইজ আমি তোর মা এসেছি, একটু সারা দে। জুরাইজ কথা কয় না। জুরাইজের মা আল্লাহর কাছে দুটা হাত তুলে বদদোয়া করে, আল্লাহ আমার বান্দা, আমার সন্তান যদিও ওলি, আমার সন্তান যদিও ভালো মানুষ, কিন্তু আমার সন্তান তো আমারটাকে সারা দেয় নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে যতবার আল্লাহর ইবাদতের কথা বলছে, তত জায়গায় মা বাবার খেদমতের কথা বলছে। কথা ঠিক কিনা? জুরাইজ তুই আমার সাথে কথা বললি না, মাওলার কাছে আমি বদদোয়া করলাম, আল্লাহ যেন তোর জেনাকারী না বানায়া খবরে না নাই। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, মাওলার কাছে দোয়াটা কবুল হইতে দেরি হয় নাই। এজন্য তিনটা দোয়া মঞ্জুর, মা বাবার দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, আল্লাহ বৃথা দেয় না। সিল্লা কর মারহাবা। দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজের খেলা শুরু হয়ে গেছে, মা রিটার্ন চলে গেছে। ওই জুরাইজ যে ঝুপড়ি ঘরের কাছে থাকে, ওখানে এক রাখাল ছাগল চড়ায়, দুম্বা চড়ায়, ভেড়া চড়ায়। আর ওখানে একজন মহিলা ছিল সচ্চরিত্র, এক মহিলা, চরিত্রহীন মহিলা, যাকে বলা হয় বাংলাতে বেশ্যা বলা হয়। যারা দেহ ব্যবসা করে এই মহিলার সাথে আর এই রাখালের সাথে অবৈধ সম্পর্ক হয়ে পেটে বাচ্চা এসে গেছে গা। বাচ্চা হওয়ার পর মহিলার পেট ধীরে ধীরে বড় হইতেছে। মহিলা টেনশন লেগে গেল, যদি আমার পেটটা এলাকার মুরব্বীরা, প্রধানরা জানে, পরামানিকরা জানে, আমার তো অবস্থা ভয়াবহ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? একটা মাসারা করি। ওই রাখালের সাথে দুইজন পরামর্শ করছে, করে করে কি করছে জানেন? কয় যে ওই হুজুরের নাম দিমু, ওই বুজুর্গ আল্লাহ বলা জুরাইজের উপর চাপায়া দিমু। জোরে জোরে কি বলা যায় না? নাউজুবিল্লাহ। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে, কি ঘটে না? করে একজন যা চাপে আর একজনের উপর মিথ্যা ভাবে চাপায়া দেওয়া হয়। এ জুরাইজ জেনার অপবাদ দিয়ে দিছে। বুঝতেছেন তো আলোচনাটা অষ্টা, ভালো করে বুঝালাম। বুখারী শরীফের মধ্যে আসছে, এটা একটা গ্রন্থ, বুখারী একটা পবিত্র গ্রন্থ। বুখারীর মধ্যে কোনো জাল হাদিস নাই। বুখারী একটা সহিহ কিতাব। চিল্লাখন মারহাবা। জুরাইজের উপর অপবাদ দেয়। এলাকার লোক লাঠি সলঙ্গা নিয়ে এসে কয়, জুরাইজ রে তুই এত বেঈমান, তুই এত বিশ্বাসঘাতক, তোর মতো বদমাইশ তো দেখি নাই। আমরা দুধ কলা নিয়ে তোর বাসায় পৌঁছা দেই, তোর খানকায় বসে বসে খাস, তাহাজ্জুদ নামাজ পড়ো, চেষ্টা করো, আবিন পড়ো, আর আমরা এলাকার লোক কষ্ট করে খানা পৌঁছা দিই প্রতিদিন। আর এই খানা খায়া কি এরকম কাজ তোমার সম্ভব হয়েছে? বেঈমান আয়, মাপ পাবি না।
পেটন শুরু করে দিছে। জুরাইজ কান্দে আর চোখের পানি ঝরায় আর কয় মাওলা আমি তো অপরাধ করি নাই, জেনা করি নাই, মহিলার কাছে যাই নাই। আসলে কি গেছে? না, যাই নাই, জেনা করে নাই, কিন্তু কি জন্য এত শাস্তি পাইল? একমাত্র মার সাথে কথা না বলার কারণে। এজন্য মা বাবা হলো তোমার মক্কা মদিনা। মক্কায় গেলে হজ কবুল হতেও পারে, নাও পারে। মা বাবার দিকে যদি খালেস নজরে সন্তান তাকায়, আল্লাহ কবুল হজের সব দিয়া দেয়। এই জন্য এখনো তওবা করেন, তওবার দরজা খোলা আছে। আমরা তো মাঝে মাঝে তওবা করে আবার ভাঙ্গিয়া ফেলাই, কথা ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এমন সময় আসবে তওবা করার সময় আর মিলবে না। এই জন্য এখনো যারা যুবক ভাইরা আসেন, আমার আব্বা তো মারা গেছে, আমি হাজার চেষ্টা করলে আব্বারে একটা লুঙ্গি কিনে দিতে পারবো না। আজকে বাগবাটি হাট থেকে 700 টাকার লুঙ্গি নিয়ে আসলাম, রংধনু লুঙ্গি। মনে পড়ে গেল বাবার কথা, বাবা যদি থাকতো আর একটা লুঙ্গি কিনতাম, কথা ঠিক কিনা? আজকে একটাই নিয়ে আসলাম, 2টা কেনার ভাগ্য আবার হলো। কিন্তু মাঝে মাঝে চোখের পানি জড়াই। শুক্রবার অন্তত পক্ষে সকালবেলা বাবার কবরের পাশে গিয়া আলেম মানুষ হয়ে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লিল্লাহি তাকবীর। মুফতি সাহেব হুজুরের আগমন।